আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি নার্সারিতে চলে এসেছি। এই নার্সারিতে ফুল এবং ফল সব ধরনের গাছই পাওয়া যায়। তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো মিয়াজাকি যে ফল রয়েছে, বা বাংলাদেশে এটাকে সূর্য ডিম আম বলে থাকে। এই মিয়াজাকি ফলের গাছটা বা মিয়াজাকি আমের গাছটা আপনাদেরকে দেখাবো। এই আমের কালারটা হয় মূলত লাল কালারের, লাল বর্ণের, এবং এই আমটা বাংলাদেশের দাম কিন্তু অনেক। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন এবং অনেক বেশি এনজয় করতে পারবেন। তো আর আমি আমার শেষ সকল নতুন দর্শক বন্ধুদেরকে বলবো, যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মিয়াজাকি আম বা সূর্য ডিম আম বলে থাকে। দেখুন, এই আমের কালারটা একদমই লাল কালারের আম, এবং এই আমের বাজার মূল্য কিন্তু অনেক, প্রায় 10 থেকে 15,000 টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়ে থাকে এই সূর্য ডিম বা মিয়াজাকি আম। মিয়াজাকি আম, যাকে এগ অফ সান বা সূর্যের ডিম নামেও ডাকা হয়, এবং এটি বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল জাতের একটি আম। এই আমটির উৎপত্তি হচ্ছে জাপানের মিয়াজাকি অঞ্চলে, এবং এর বিশেষত্ব হলো এর চমৎকার স্বাদ, উচ্চ পুষ্টিমান এবং চোখ ধাঁধানো গাঢ় লাল রং। প্রতিটি মিয়াজাকি আমের ওজন সাধারণত 350 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, এবং কোনোটি 1 কেজি পর্যন্তও একটি আমের ওজন হয়ে থাকে, এবং এতে চিনি এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। এই মিয়াজাকি আম চাষ করতে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। গাছগুলোকে নেট দিয়ে ঢেকে রাখা হয়, এবং যেন তার সূর্যের আলো সব দিক থেকে সমানভাবে পড়ে, আর প্রতিটি আম নিখুঁতভাবে পাকে। এই জাতের আম একদম রাসায়নিক মুক্ত এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশ, ভারত সহ আরও বিভিন্ন কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ শুরু হয়েছে। দেশের কিছু কৃষক উচ্চ লাভের আশায় এই মিয়াজাকি আম চাষে উৎসাহী হয়ে উঠছেন। এটি যদি সফলভাবে উৎপাদন করা হয়, তাহলে এই আম বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই মিয়াজাকি আম এখন শুধু একটি ফল নয়, এটা অবশ্যই একটি সম্ভাবনার প্রতীক। তো আমাদের বাংলাদেশে এই মিয়াজাকি আমের চাষ শুরু হয়েছে, এবং অনেকে বাণিজ্যিকভাবে বা বাগান করে, বা অনেকে শখের বশে, শৌখিনতার কারণে বিভিন্নভাবে এই মিয়াজাকি আম কিন্তু চাষ শুরু করেছে।
বন্ধুরা, এটা হচ্ছে করমচা ফল। আর এই করমচা ফলটা দেখতেও যেমন খুবই সুন্দর এবং এই ফলটা খেতেও কিন্তু খুবই মজা। যদিও এটা একটু টক লাগে খেতে, কিন্তু তারপরেও খেতে খুবই সুস্বাদু। ছোট কলমের পেয়ারা গাছ এবং এর পাশে হচ্ছে আমড়া গাছ। দেখেন, ছোট্ট একটা গাছে আমড়া ধরে আছে। আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই পরিচিত একটি ফল বাংলাদেশে। সেটা হচ্ছে সফেদা ফল বলে এটাকে। দেখুন, ছোট্ট একটি গাছ, এই গাছে কিন্তু অনেকগুলো সফেদা ধরে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সফেদা ধরে আছে এই গাছে। তো এটা হচ্ছে সেই সফেদা ফলের গাছ। খেতে কিন্তু খুবই মজা, আর বিশেষ করে এই সফেদা ফলটা খুবই মিষ্টি হয়, মিষ্টি জাতীয় একটি ফল, এবং এর গ্রানটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার একটি গ্রান বের হয় ফলের থেকে। আর বন্ধুরা, এটা হচ্ছে লটকন গাছ। দেখেন, কত ছোট কলমের একটা গাছে লটকন ধরে আছে। লটকন ফলটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা খেতেও খুবই মজা। এটা আমাদের বাংলাদেশি একটি ফল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।